ইরানের মিসাইল হামলার তীব্রতায় নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে কড়া নির্দেশ চীনের, যেভাবেই হোক দেশে ফেরার আহ্বান। চলমান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আরও একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি তেহরানের, প্রমাণ হিসেবে ভিডিও প্রকাশ। ইসরায়েলে এবার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান। ডিমোনা তেল আবিবে মিসাইল বৃষ্টি, সুপার হেভি ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি IRGC। মার্কিন প্রেসিডেন্টের পর এবার যুদ্ধ বন্ধে চুক্তির বিষয়ে মুখ খুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আগ্রহ দেখাচ্ছে না তেহরান। হঠাৎ মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল টেক্সাসের উপসাগরীয় এলাকা। হিটারের ত্রুটি থেকে দুর্ঘটনা, প্রাথমিক ধারণা পুলিশের। ইরান ইসরায়েল সংঘাতের ছায়া আরও ঘন হতে থাকায় এবার নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে বেইজিং স্পষ্টভাবে বলেছে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, তাই ঝুঁকি না নিয়ে নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস থেকে পাঠানো করা বার্তায় বলা হয়েছে, স্থল কিংবা আকাশ যে পথেই সম্ভব দ্রুত দেশে ফিরতে হবে। ফলে এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইতিমধ্যে একটি বিশেষ উদ্ধার অভিযান শুরু হয়েছে। নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মিশর সীমান্তের তাবা ক্রসিং ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি উদ্ভূত এই পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চীনা দূতাবাস। চীনা দূতাবাস বলছে, ইসরায়েলের উপর ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। হামলার তীব্রতায় অনেকেই সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারছে না, ফলে হতাহতের সংখ্যাও বাড়ছে দ্রুত। ইরান ইসরায়েল যুদ্ধের এমন প্রেক্ষাপটে এখনও যেসব চীনা নাগরিক ইসরায়েল ছাড়তে পারেনি, তাদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্রে কিংবা সামরিক স্থাপনার মতো সংবেদনশীল এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এসব স্থাপনাই এখন ইরানের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিমানটি মধ্যপ্রাচ্যের কুয়েতে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিমান ধোঁয়া ও আগুন ছড়াতে ছড়াতে নিচের দিকে নামছে। এ সময় পাইলটকে বিমান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এর আগে গত রোববার একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানায়, দক্ষিণে হরমুজ দ্বীপের কাছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও যুক্তরাষ্ট্র F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার এই দাবিগুলোর প্রত্যাখ্যান করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবিগুলোকে মিথ্যা আখ্যা দিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে। সেখানে আরও বলা হয়, অপারেশন এপিক ফিউরি চলাকালীন মার্কিন বাহিনী ৮,০০০-এরও বেশিবার যুদ্ধবিমান উড্ডয়ন করেছে, তবে ইরানের গুলিতে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এর আগে মার্চের শুরুর দিকে কুয়েতের আকাশে ৩টি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তখন যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ফ্রেন্ডলি ফায়ারের কারণে বিমানগুলো বিধ্বস্ত হয়েছিল। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামালো তেহরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের চলমান প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৮তম ধাপের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি অভিযানের সবশেষ এই পর্যায়কে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। তারা জানায়, যখন ইরানিরা মুষ্টিবদ্ধ হাতে লাখো মানুষের সমাবেশে পরিণত হয়ে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ব্যাপক সমর্থন জানাচ্ছে, ঠিক তখনই শত্রুর লক্ষ্যবস্তুগুলোতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে। আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়, ট্রু প্রমিস 4-এর ৭৮তম হামলাটি যুদ্ধের ইতিহাসে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছে। বিবৃতি অনুযায়ী ইসরায়েলের দখল করা ইলাত বন্দর, পারমাণবিক চুল্লির সুরক্ষিত শহর ডিমোনা এবং উত্তর তেলাবিবের লক্ষ্যবস্তুগুলোতে ইমাদ এবং মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্র ও অ্যাটাক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি এ নিয়ে দ্বিতীয়বার ডিমোনাতে আঘাত আনল। এর কয়েকদিন আগেই তারা একটি পাল্টা হামলায় এই শহরটিকেই লক্ষ্যবস্তু করেছিল। ওই হামলায় ডিমোনা এবং এর পাশের শহর আরাদে ২০০-রও বেশি মানুষ হতাহতের ঘটনা ঘটে। আইআরজিসি আরও জানায়, তাদের অভিযানের ৭৮তম পর্যায়ে এ অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করে, বাহিনীটির অধিকাংশ কমব্যাট ইউনিট এবং লাখো বাসিজ স্বেচ্ছাসেবক সেনা এখনও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেনি। তাদের সম্ভাব্য অংশগ্রহণ সংঘাতকে আরও তীব্র করে তুলবে এবং আগ্রাসনকারীদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে ইরান বিরোধী সামরিক তৎপরতা শুরু হওয়ার পরপরই অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে ইরান। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধে চড়ছে পারদ। এরই মধ্যে বন্ধ হরমুজ প্রণালী খুলে দিতে শেষ হয়েছে ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা। এরই ধারাবাহিকতায় হুঁশিয়ারি অনুযায়ী পূর্ব ঘোষিত হামলা 5 দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন ট্রাম্প। একই সময় ট্রাম্প যুদ্ধ নিয়ে একটি চুক্তির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার কথা জানান। মার্কিন প্রেসিডেন্টের পর এবার যুদ্ধ নিয়ে চুক্তির বিষয়ে মুখ খুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহুর মতে, ট্রাম্পের বিশ্বাস একটি চুক্তির মাধ্যমে যুদ্ধের লক্ষ্য অর্জন করা সম্ভব। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, এমন চুক্তি হতে হবে যা জেরুজালেমের স্বার্থ রক্ষা করবে। এক্ষেত্রে আইডিএফ এবং মার্কিন সামরিক বাহিনীর সাফল্যকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ইরান ও লেবানন উভয় স্থানেই হামলা অব্যাহত রাখছে ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনা। একই সাথে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর ওপরও কঠোর হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এর আগে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে জানান, ইরানের সাথে তার আলোচনা হয়েছে। তেহরান চুক্তিতে যেতে আগ্রহী, ওয়াশিংটনও চুক্তি চায়। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করেছে। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এলাকা। মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ এই বিস্ফোরণে আগুনের কুণ্ডলী আর ধোঁয়ায় মুহূর্তেই ছাই হয়ে যায় সবকিছু। আন্তর্জাতিক সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস উপসাগরীয় উপকূলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় আশেপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বাধ্য করা হয়। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে ইরান। অভিযোগ উঠেছে, একটি শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টেক্সাসের পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারে একটি শক্তিশালী বিস্ফোরণ এবং ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বিস্ফোরণের কারণ হিসেবে পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী একটি ইন্ডাস্ট্রিয়াল হিটার বা শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। শোধনাগার কর্তৃপক্ষ এবং পোর্ট আর্থারের মেয়র চার্লস এম মোজেস নিশ্চিত করেছেন, এই ঘটনায় কোনো শ্রমিক বা সাধারণ মানুষ হতাহত বা নিহত হননি। সব কর্মীর হিসেব পাওয়া গেছে।